আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের এই ক্লাসটি হতে পারে আপনার জীবনের একটি অন্যতম ক্লাস, হাউ টু স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলার জন্য। তো আশা করি যদি একটু সময় অপচয় করে আমাদের ক্লাসটিতে সংযুক্ত হন, আশা করি ঠকবেন না, অনেক উপকৃত হবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম আমরা যে স্ট্রাকচারটা দেখতেছি সেটা হলো সাবজেক্ট প্লাস, 4 নম্বর যে স্ট্রাকচারটা সেটা হলো সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্ব ওয়ান, যার বাংলা অর্থ হলো কোনো কিছু করতে ভালো লাগে কিংবা পছন্দ হয় সেই অর্থে আমরা ব্যবহার করব। ওকে, এবং অলওয়েজ আপনাকে সর্বদা ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। আমরা জানি একটা ভার্বে, প্রিন্সিপাল ভার্বে 3টে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমরা যদি একটু উদাহরণ দেখি, যখন আই লাইক রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। এখন আপনি কেন অন্য কিছু দিতে পারেন, যদি আই লাইক রিড স্টোরিজ, আমি গল্প পড়তে পছন্দ করি কিংবা ভালোবাসি, এভাবে আপনি দিতে পারেন। যদি দিলেন শি লাইকস টু ওয়াচ মুভিজ, সে সিনেমা দেখতে পছন্দ করে। মনে রাখবেন, সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যার কারণে মেইন ভার্বের সাথে এস যুক্ত করতে হয়েছে। ওকে, দে লাইক টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পছন্দ করে। আপনি এখানে যদি ফুটবল হতে ক্রিকেট দেন তাহলে আনসারটা কি হবে? দে লাইক টু প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে পছন্দ করে। দে লাইক টু প্লে ব্যাডমিন্টন, তারা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। আপনি কিন্তু দের বাংলা অর্থ যেহেতু এখানে কি আসতেছে? তারা। দের বাংলা অর্থ কি আসতেছে? তারা। তাহলে আপনি কিন্তু দের পূর্বে যদি আই ব্যবহার করেন তাহলে অর্থ আসবে আমি। কি আসে ফুল সেন্টেন্সটা? আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। এভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। যদি ইউ লাইক টু প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পছন্দ করো। যেমন উই লাইক টু লিসেন টু মিউজিক, আমরা গান শুনতে ভালোবাসি। হি লাইকস টু ট্রাভেল, সে ভ্রমণ করতে ভালোবাসে। এভাবে আপনি অনেক ভার্ব তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল দেখুন, আই লাইক টু রিড, আমি বই পড়তে, আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি না। যদি আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আপনি যেটা কান সেটা বসাতে পারেন, বা রাইস, অ্যাপেল, ব্যানানা, ওকে, জ্যাকফ্রুট, যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন। আপনি যদি ব্যবহার করেন আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। আই লাইক টু কাম, আমি আসতে পছন্দ করি। আই লাইক টু স্লিপ, আমি ঘুমাতে পছন্দ করি। আই লাইক টু আই লাইক টু প্রে, আমি প্রার্থনা করতে পছন্দ করি। এবার আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। এখন আসুন নিজে থেকে আমরা কিছু চর্চা করি। দেখুন, আপনার চেষ্টা করুন এগুলোকে নিজে নিজে তৈরি করার জন্য। আমি ছবি আঁকতে ভালোবাসি, তাহলে কি হবে? আই লাইক টু ড্র পিকচার্স। তুমি গান গাইতে পছন্দ করো, ইউ লাইক টু সিং সংস। সে বই পড়তে ভালোবাসে, তাহলে কি হবে? হি লাইকস টু রিড বুকস। আমরা বাইরে ঘুরতে ভালোবাসি। উই লাইক টু গো আউটসাইড, তারা রান্না করতে পছন্দ করে। তাহলে দে লাইক টু কুক। দেখুন, দে লাইক টু কুক, তার রান্না করতে পছন্দ করেন। আপনি চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলা ওইটা, এগুলো বাক্য না দেখে বলতে পারেন কিনা, কেমন? যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না বলতে পারেন প্রতিদিন আপনাকে এগুলো চর্চা করে না দেখে বলতে হবে। আপনি এটাকে, ইংলিশটাকে ঘুরে ফেলবেন, এটাকে আপনি ঘুরে ফেলবেন খাতা দিয়ে। আপনি শুধু চেষ্টা করবেন বাংলাটা দিয়ে ইংলিশটা বলতে পারেন কিনা, তাহলে কিন্তু আপনার ইংরেজি অরিজিনালি আপনাকে প্র্যাকটিসের চর্চাটা আপনার সার্থক হবে। 3 নম্বর স্ট্রাকচারটা, আমরা যে 5 নম্বর স্ট্রাকচারটা আমরা যেটা পূর্বে 1 2 3 আমরা আলোচনা করেছিলাম, এই স্ট্রাকচারগুলো আপনারা যারা পূর্বে আমাদের ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ আপনার কাইন্ডলি একটু কষ্ট করে দেখে ফেলবেন। দেখুন 5 নম্বর স্ট্রাকচারটা কি আছে, সেটা হলো সাবজেক্ট প্লাস এ মেজার প্লাস বার গোয়িং টু ভার্ব ওয়ান, আর যার বাংলা অর্থ হলো কিছু করতে যাচ্ছি কিংবা যাবে সে অর্থে ব্যবহার করবে। যেমন আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি যদি আমি ব্যবহার করি। শি ইজ গোয়িং টু স্টাডি, সে পড়াশোনা করতে যাচ্ছে। দে আর গোয়িং টু প্লে ফুটবল, তার ফুটবল খেলতে যাচ্ছে। উই আর গোয়িং টু ওয়াচ মুভিজ, আমরা সিনেমা দেখতে যাচ্ছি। হি ইজ গোয়িং টু ভিজিট হিজ ফ্রেন্ডস, তাহলে সে তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। আপনারা এখানে সেম টু সেম ভাবে শুধু স্টাডি পরিবর্তন করে দেবেন। যদি দেন এই আই এম গোয়িং টু লার্ন, আমি সরি আই এম গোয়িং টু লার্ন, আমি শিখতে যাচ্ছি, এবার আপনি ব্যবহার করবেন। যেমন আপনি বাক্যগুলোকে চেষ্টা করুন ইংলিশে বলার জন্য। তো আমি আমি বাজারে যেতে যাচ্ছি কিংবা চাচ্ছি। আই এম গোয়িং টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে যাচ্ছি। তুমি খেলা দেখতে
যাচ্ছ, ইউ আর গোয়িং টু ওয়াচ গেম, সে কাজ করতে যাচ্ছে। কেউ হি ইজ গোয়িং টু ওয়ার্ক, আমরা বাগান আমরা বাগানে যাব। কি হবে? উই আর গোয়িং টু দ্য গার্ডেন, তারা স্কুলে যাবে। দে আর গোয়িং টু স্কুল, যদি তারা তারা দে আর গোয়িং টু মার্কেট, তারা বাজার যাবে। দে আর গোয়িং টু লাইব্রেরি, তারা লাইব্রেরিতে যাবে। আপনি এভাবে কে দেখুন, এগুলোর বাংলা অর্থ এখানে উচ্চ অর্থ আবার আনসার আমি এখানে দিয়ে দিয়েছি খুব চমৎকার ভাবে। তারপর 6 নম্বর স্ট্রাকচারটা আমরা যদি দেখি, সার প্লাস শুড প্লাস বার ওয়ান। আমরা জানি শুড একটা মডেল অক্সিলারি বার, কথাগুলো খুব দ্রুত বলতে হচ্ছে কারণ যেন আপনি অল্প সময় যেন একটু ভালো কিছু অর্জন করতে পারেন। আরেকটা বিষয় হলো স্ক্রিনে নেওয়ার কিন্তু ক্লাসটা আপনি যে করতেছেন একটা ভালো একটা দিক, কারণ হোয়াইট বোর্ড আমি যদি করতাম তাহলে একটা জিনিস লিখতে হবে, আবার মোজাতে হবে, আবার বোঝাতে হবে, এভাবে কিন্তু অনেক সময় অপচয় হয়ে যায়। আর এভাবে পূর্ব থেকে যেহেতু আমাদের ক্লাসগুলো লেখা আছে, যার কারণে সময় খুব দ্রুত বেঁচে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এর এর বাংলা দেখি এটা কি বসাবো। যেমন আই শুড স্টাডি হার্ড, আমাকে কঠোর পরিশ্রম পড়াশোনা করা উচিত। শি শুড ইট হেলদি ফুড, তার সুস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। দে শুড অ্যারাইভ অন টাইম, তাদের সময় মতো পৌঁছানো উচিত। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের শিক্ষক সম্মান করা উচিত। হি শুড এক্সারসাইজ ডেইলি, তার প্রতিদিন ব্যায়াম করা উচিত। আচ্ছা, এখন দেখুন, আমি দিলাম আই শুড স্টাডি, আমার পড়াশোনা করা উচিত। যদি আমি এখানে বসাই আই শুড লার্ন, আমার শেখা উচিত। আই শুড প্লে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত। আই শুড প্লে ক্রিকেট, আবার ক্রিকেট খেলা উচিত। আপনি কিন্তু যদি বসিয়ে দেন আই শুড স্পিক ইংলিশ, আমার ইংলিশ শেখা উচিত। যদি শুডটাকে নোট করেন তাহলে না বোধক হয়ে যাবে আই শুডন্ট স্পিক ইংলিশ, আমার ইংলিশ শেখা উচিত না। তারপরে দেখুন কি রয়েছে, আমাকে নিয়ম মেনে চলতে হবে, তা আই শুড ফলো দ্য রুলস, আমাকে সময় মতো স্কুলে যেতে হবে। আই শুড গো টু দ্য স্কুল অন টাইম, ওকে নিজ দায়িত্বে ওকে নিজের দায়িত্ব নিতে হবে। হি শুড টেক হিজ রেসপন্সিবিলিটি, আমরা দেশকে ভালোবাসতে হবে। উই শুড লাভ কান্ট্রিজ, তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। ইউ শুড স্টাডিজ রেগুলারলি, দেখুন কান্ট্রি উইশ আমার সব অর্থ আছে, আমাদের দেশকে ভালোবাসতে হবে। তাহলে আশা করি আপনারা এই 3টি স্ট্রাকচার থেকে মোটামুটি ভালো যতটুকু শিখতে পেরেছেন। আশা করি অপর বন্ধুকে শেয়ার করে দিবেন, এই বিষয়ের জন্য শিখতে পারে। অবশ্যই আপনি আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা সাপোর্ট না পাইলে আমরা ক্লাসগুলো সামনে আগাতে পারতেছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।